সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, যাতে আপনার জন্য নতুন নতুন রেসিপি উপহার আনতে পারে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 30 টাকায় একটি কলিজা ঠান্ডা করা ডেজার্টের রেসিপি। আশা করি এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। রেসিপিটি অনেক সহজ এবং কম উপকরণে তৈরি করা যায়। তো চলো রেসিপির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা 3টা লিচি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি। এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। তারপরে চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে এক এক করে প্রত্যেকটা লিচি ড্রিঙ্ক আমরা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে 4টা 5টা করেও নিতে পারেন, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদেরটা ব্যবহার করেছি। তারপর যখন লিচি ড্রিঙ্কটা দিয়ে দিব, ঠান্ডা অবস্থায় আমরা এখানের মধ্যে 1 চামচ পরিমাণ আগার দিয়ে দিব। মানে বেশি গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। যদি আপনারা এটা গরম অবস্থায় দেন তাহলে কিন্তু আগার পাউডারটা মিশতে চাইবে না, তার জন্য ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে। এভাবে করে আমাদেরকে 2 থেকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো হবে। এভাবে করে আমরা খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা চুলা থেকে এই লিচি ড্রিঙ্কের মিশ্রণটি নামিয়ে নিব। তারপরে একটি ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে পুরো লিচি ড্রিঙ্কের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এটা আমরা 5 মিনিট রেখে দিব বসার জন্য। তারপর আমরা পরের প্রসেসের জন্য চলে যাব। তো প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমরা আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি বা 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখানের মধ্যে পুরো দুধটা ঢেলে দিয়েছি। আপনাদের কম বেশি করে নিতে পারেন। আমরা আধা কেজি বা 500 গ্রামে ব্যবহার করেছি। দেখুন আমরা পুরো দুধটি এখানে ঢেলে দিয়েছি। দেওয়ার সাথে সাথে ঠান্ডা অবস্থা আমরা এখানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিব। এটা খেয়াল রাখতে হবে যেন গরম না হয়, সে অবস্থায় দিবেন না, আগে থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের আগার পাউডারটা খুব সুন্দর করে মিশতে পারে। আপনি যদি গরম অবস্থায় ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, এটা ভালোভাবে মিশবে না। তো দেখুন আমরা আগে থেকে দিয়ে দিয়েছি। তারপরে এখানের মধ্যে আমরা অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে স্বাদের জন্য অনেক ভালো লাগে। আর আপনারা কম বেশি করে নেবেন, কেউ মিষ্টি বেশি খায় আবার কমও খায়, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে এখানের মধ্যে আমরা নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। এটা এবার আমরা চুলা থেকে খুব সুন্দর করে নামিয়ে নিব। তারপর আমরা যেই লিচি ড্রিঙ্কের মিশ্রণটি আমরা রেখে দিয়েছিলাম সেটা খুব সুন্দর করে পারফেক্টলি বসে গিয়েছে বা জমে গিয়েছে। এই অবস্থায় আমরা একটা ছুরির বা চাকুর সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে আমাদের সাইজ অনুযায়ী কেটে নিব। আমরা আমাদের মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সাইজটা অন্যরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আমরা প্রথমে লম্বাটে করে কেটে নিয়েছি। এবার আমরা 4 কোনা করে কেটে নিব। আমরা এভাবে করে কাটছি, আপনারা চাইলে অন্যরকম করেও কেটে নিতে পারেন। তো আমাদের পুরোটা কাটা একদমই শেষ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এখানের মধ্যে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে ধীরে ধীরে এটাকে তুলে নেব। তো দেখুন কত পারফেক্টলি এটা জমেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরও পারফেক্টলি হবে। মাত্র 30 টাকা যদি কলিজা ঠান্ডা করে একটি ডেজার্ট তৈরি করা যায় তাহলে আর কি রয়েছে। আপনারাও বাসায় অবশ্যই এই ডেজার্টটি ট্রাই করবেন। তো দেখুন ডেজার্টটা খুব সুন্দর করে আমরা তৈরি করে নিয়েছি। তারপরে আমরা লিচি ড্রিঙ্কের যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম সেই জেলিগুলো একটা মোল্ডের মধ্যে দিয়ে দিব। আপনারা যে কোনো স্টিলের পাত্রের মধ্যে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মোল্ডের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়ে উপর থেকে ধীরে ধীরে দুধটাকে দিয়ে দিতে হবে। যদি আপনারা তাড়াতাড়ি করে এটা দিয়ে দেন তাহলে কিন্তু আমরা যে বসিয়েছি সেটা নষ্ট হয়ে যাবার, দেখতেও সুন্দর লাগবে না। তো আমরা একদম ধীরে ধীরে এই মিশ্রণ বা দুধটাকে এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে 20 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। আপনারা চাইলে এটা ইফতার তৈরি করার কয়েক ঘন্টা আগে বা কয়েক মিনিট আগে এটাকে বানিয়ে রেখে দিলে এটা ঠান্ডা ঠান্ডা আপনাদের সার্ভ করতে পারেন। অনেক সহজ এবং কম খরচে বাসায় তৈরি করতে পারবেন। তো দেখুন কথা বলতে বলতে আমাদের 20 মিনিটের জন্য এই পুডিংটিও রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন কত ইজিলি এটা উঠে যাচ্ছে। তো দেখুন এটা ইজিলি উঠানোর পরে আমরা এখানের মধ্যে একটা বাটি দিয়ে বা প্লেট দিয়ে উপর থেকে হালকা করে একটু বাড়ি মারলে এটা খুব সুন্দর করে পড়ে যাবে।
তো দেখুন কম খরচে কত সহজ একটি পুডিংয়ের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর বাচ্চা পরিবারকে নিয়ে খুব সুন্দর করে পুডিংটি খেতে পারবেন। এই ইফতারের পরে যদি এই পুডিংটা খান আপনাদের কলিজা 100% গ্যারান্টি দিচ্ছি ঠান্ডা হয়ে যাবে। এতটা পরিমাণ সুস্বাদু এবং মজাদার একটি পুডিং। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।